নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি চিংড়ি মাছ রান্না করব। কিন্তু চিংড়ি মাছ কীভাবে রান্না করব ভাবতে ভাবতে চলো একটা সহজভাবে রান্না করে দেখাচ্ছি। একদম হাতে মাখা চিংড়ি মাছ একবারে মেখে কিন্তু বসিয়ে দেবো কড়াইতে। দেখো ভালো মোটামুটি সাইজের চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চলো চিংড়ি মাছ রান্না করতে কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এছাড়া দেবো 2 চামচ, একদম মানে মেপে মেপেই দেবো, প্রত্যেকটা কিন্তু সমানভাবে নিয়েছি। টেবিল চামচে 2 চামচ নিয়েছি পোস্ত। আচ্ছা, আর 2 চামচ দেবো সাদা সর্ষে, আর 2 চামচ দেবো হচ্ছে কালো সর্ষে দিয়ে কিন্তু রান্নাটা করব। নারকেল থাকলে ভালো হতো, আমার কাছে নারকেলটা ছিল না, সেই জন্য আমি দিইনি। আর তাছাড়া গরমে আর বেশি কিছু দিতে চাইনি। নারকেল সর্ষে টর্ষে একসঙ্গে দিলে যদি শরীর পেটে সমস্যা হয়, সেই জন্য কিন্তু হালকা করে রান্নাটা করেছি। আচ্ছা, শিলপাটাতে আমি কিন্তু আগে বেটে নেব পোস্ত সর্ষে আর 2 রকম সর্ষে আর পোস্তটা দিয়ে। কাঁচা লঙ্কা নিয়েছি দেখো 5টা, নুন দিয়ে দিয়েছি, কেন পোস্ত সর্ষে বাটতে গেলে কিন্তু একটু নুনের দরকার হয়। এবার চলো ভালো করে কিন্তু বেটে নিই। সর্ষে পোস্ত 2 রকম সর্ষে দিয়েছি আর পোস্তটা ভালো করে বেটে তারপরে কিন্তু রান্নাটা করব। খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ টেস্টি খেতে। এত দারুণ খেতে হয়, মানে অন্য কোনো কিছু কিন্তু আর লাগে না এরকম চিংড়ি মাছ রান্না হলে। চলো প্রথমে দেখো বেটে নিচ্ছি। আর শিলপাটাতে বাটলে না মানে বাটাটা বেশ সুন্দর হয়। অল্প জিনিস না, মিক্সিতে অনেকক্ষণ বাটতে সময়ও লাগে। আর এটা আমার শিলপাটাতে তখন মনে হয় যেন শিলপাটাতে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। দু তিনবার ভালো করে বাটলেই কিন্তু শিলপাটাতে বাটা হয়ে যায়। এবার দেখো ভালো করে একটু পিষে বাটলে কিন্তু বেশিক্ষণ লাগে না বাটতে। এবার ভালো করে বেটে নেব, তারপরে কিন্তু রান্নাটা করব। আচ্ছা, বাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। এমনি একটু শুকনো শুকনো বেটেছি। আচ্ছা, যেহেতু জলটা এখন সেভাবে দেব না, পরে দেব, সেই জন্য এবার তুলে নিচ্ছি। চলো শিলপাটাটাকে ভালো করে তুলে নিয়ে আবার শিলপাটাটা ধুয়ে কিন্তু একটুখানি, এটা আমরা করে থাকি, আমরা বাঙালিরা এটা করে থাকি। শিলপাটা থেকে ভালো করে তোলার জন্য একটু জল দিয়ে আবার ভালো করে শিলপাটাটাকে পরিষ্কার করে মানে মুছে এটাকে কিন্তু ভালো করে তুলে নেব বাটিতে। দেখো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব, নিয়ে আবার এই জলটাও বাটিতে তুলে নেব। রান্নাটা যেহেতু কড়াইতে করব, আর আমি তার জন্য কী করেছি, একেবারেই কড়াইতে মেখে নিয়েছি, মেখে ঢেকে তারপরে কিন্তু বসাবো রান্নাটা। আচ্ছা, কড়াইটাতে দেখো আমি প্রথমে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ, তারপরে দেবো নুন, লাল লঙ্কার গুঁড়ো, মানে যেরকম যা যা লাগে সবই দেবো। আর মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো দিতে হবে। আমার যেরকম মাছ ছিল, মাছের পরিমাণটাও ছিল ভালো, আর মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, সেই জন্য কিন্তু আমি আমার মাছের পরিমাণের মতন মশলাটা ব্যবহার করেছি এখানে। আচ্ছা, নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো নেওয়ার পরে দেখো আমি টমেটো নিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজটা কিন্তু কুচি করে রেখেছি, সেই জন্য এবার পেঁয়াজটা নিয়ে পেঁয়াজগুলো একটু খুলে নিচ্ছি। কাটা আছে কিন্তু খুলে নিচ্ছি, নিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে, সেই জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। জলটা পরে দিচ্ছি, আগে দিয়ে নিই, তারপরে মাছটা দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু ভালো করে মাখবো। মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটু সর্ষে তেল দেবো, কাঁচা সর্ষে তেল তো অবশ্যই দিতে হবে। সব মশলা দিয়ে দেওয়ার পরে 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার ভালো করে কিন্তু খুব ভালো করে মাখতে হবে মাছটাকে, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, সেই জন্য কিন্তু মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মাখছি। এটাই কিন্তু মানে যেহেতু হাতে মাখা মাছ, সেই জন্য কিন্তু এইভাবে মেখে করতে হবে। আচ্ছা, এবার দেখো কাঁচা সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা কিন্তু এখনই দেবো, সর্ষের তেল আর পরে ব্যবহার করব না, সেই জন্য সর্ষের তেলটা দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে মেখে নেব। নিয়ে আমি কিন্তু যে সর্ষে বাটাটা যে বাটিতে রেখেছিলাম, সে বাটিটা ধুয়ে এখন আপাতত মাছের জলটা দেবো, দিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য মাছটাকে মেখে রেখে দেবো। তারপরে কিন্তু কড়াইতে গ্যাসে বসাবো। এবার দেখো যে সর্ষের যে জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে মেখে ওই থালা দিয়ে কিন্তু আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু গ্যাসের ওভেনে বসাবো মাছটা।
আচ্ছা দেখো, কড়াইতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসের ওপরে দিয়ে, কিন্তু এখানে কিন্তু আঁচটা বাড়ানো যাবে না, লো টু হাই ফ্লেম, লো টু মাঝারি মিডিয়াম হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। আর ঢেকে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর থালাটা তুলে দেখি কী অবস্থায় আছে। দেখো 20 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা তুলছি। আচ্ছা, তোলার পর দেখো হয়েছে, ফুটেছে, কিন্তু আরেকটু হবে, ঝোলটা আরও টানবে। আমি একটু ঝোল দিয়েছি যেহেতু একটা পদেই খাওয়া হবে। আর মানে যখন ঝোলটা ফুটছে তখন এত সুন্দর সেন্টটা বেরোচ্ছিল, মানে আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে মানে এখনই আমি মানে খাচ্ছি একে, এত এখনও মুখের মধ্যে সেই স্বাদটা লেগে রয়েছে। আবার দেখো, আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চলো 10 মিনিট পরে থালাটা তুলে দেখি কী অবস্থায় আছে। এবার মনে হচ্ছে, দেখো, হ্যাঁ এবার দেখো, দেখে মনে হচ্ছে হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে আস্ত আছে, কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে, কিন্তু দেখতেও দারুণ হয়েছিল, সত্যি ভীষণ সুন্দর খেতে, চটজলদি, খুব সহজে, চিংড়ি মাছের মতন সহজ রান্না মনে হয় আর কিছু, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মতো সহজ রান্নার কিছু নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই রান্নাটা করতে। তৈরি হয়ে গেছে আমার একদম হাতের মাখা চিংড়ি মাছ। মানে এই মাছটা হলে তুমি অন্য কেউ কিন্তু অন্য কিছুতে ভাত খাবে না, এটা দিয়েই খাবে, এটুকুনি গ্যারান্টি দিতে পারি। তাহলে তোমরা কিন্তু সবাই বাড়িতে করে খেয়ে আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।